চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের হৃৎপিণ্ড, তাই এই বন্দরকে বাদ দিয়ে অর্থনৈতিক সম্ভাবনার পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তার আশা, নেপাল ও ভারতের 7টি রাজ্য এই বন্দরের সাথে যুক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে। এর আগে সকাল 9:15টার দিকে তিনি ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম নিজ জেলা সফর। চট্টগ্রামে পৌঁছানোর পর সমুদ্র বন্দর পরিদর্শনে যান ডক্টর ইউনূস। সেখানে NCT-5 প্রাঙ্গণে একটি সভায় যোগ দেন এবং বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্যিক সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। আমাদের অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে।